হরে কৃষ্ণ। এইবার 12ই আগস্ট 2026 বুধবার আকাশে ঘটতে চলেছে বছরের অন্যতম বিরল এবং চমৎকার মহাজাগতিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি এমন একটি সূর্যগ্রহণ যার পূর্ণগ্রাস পর্যায়ে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেবে এবং অল্প সময়ের জন্য দিনের আকাশে নেমে আসবে অদ্ভুত এক অন্ধকার। কিন্তু এই গ্রহণকে ঘিরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভারত থেকে কি এই গ্রহণ দেখা যাবে? বাংলাদেশ থেকে কি দেখা যাবে? আমেরিকা থেকে কখন দেখা যাবে? অন্যান্য এশিয়ার দেশ থেকে কি দেখা যাবে? ভারতে সূতক থাকবে কি? গর্ভবতী মায়েদের কি কি নিয়ম পালন করতে হবে? গ্রহণের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়? গ্রহণ কেন হয়? এর পেছনে পৌরাণিক কাহিনী কী? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। প্রথমেই জেনে নিই 12 আগস্টের গ্রহণটি কী ধরনের। 12ই আগস্ট 2026 গ্রহণটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়, তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে কি দেখা যাবে? 12ই আগস্ট 2026 সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। কলকাতা থেকেও এটি দৃশ্যমান হবে না। ভারতের অন্যান্য অনেক শহরের ক্ষেত্রেও একই অবস্থা, অর্থাৎ ভারতের সূর্যগ্রহণের কোনো স্থানীয় দৃশ্যমান সময় নেই। তাহলে সেটিকে ভারতের আকাশে গ্রহণ লাগার সময় ভাববেন না। কলকাতার স্থানীয় সময় অনুযায়ী বিশ্বব্যাপী গ্রহণের পর্যায়গুলো আনুমানিক রাত 9টা 4 মিনিট থেকে পরদিন রাত 1টা 28 মিনিট পর্যন্ত চললেও তখন কলকাতায় সূর্য আকাশে নেই এবং গ্রহণ দৃশ্যমান নয়। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। বাংলাদেশে কি দেখা যাবে? বাংলাদেশ থেকেও 12ই আগস্ট 2026 এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তাহলে কোথা কোথা থেকে দেখা যাবে? এবার আসি পৃথিবীর সেই সব জায়গায় যেখানে এই মহাজাগতিক ঘটনা সত্যিই দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রধান অঞ্চলগুলির মধ্যে রয়েছে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেন। এছাড়াও পর্তুগাল, ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, নরওয়ে, সুইডেন, পোল্যান্ড, ইতালি, আলজেরিয়া, মরক্কো সহ বেশ কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আমাদের বৈদিক ও সনাতন ঐতিহ্যে গ্রহণকে আধ্যাত্মিক সাধনার বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়। গ্রহণের সময় হরিনাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ, ভগবানের স্মরণ, ধ্যান এবং দান করার বিশেষ গুরুত্বের কথা বিভিন্ন ধর্মীয় পরম্পরায় বলা হয়েছে। বিশেষ করে যারা বৈষ্ণব পরম্পরা অনুসরণ করেন তারা এই সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের এই মহামন্ত্র জপ করতে পারেন। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করা যেতে পারে। ভগবত গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তনও করা যেতে পারে। ভারতে যেহেতু গ্রহণ দেখা যাবে না, সূতক কী হবে? যেহেতু ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই গ্রহণের স্থানীয় আচার পালনের ক্ষেত্রে পঞ্জিকা ও সম্প্রদায় ভেদে মতভেদ থাকতে পারে। অনেক প্রচলিত পঞ্জিকা পরম্পরায় সেখানে গ্রহণ দৃশ্যমান নয়, সেখানে স্থানীয় সূতক পালন করা হয় না। আপনি যে সম্প্রদায় বা পঞ্জিকা অনুসরণ করেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই ভালো। গর্ভবতী মায়েদের জন্য কী নিয়ম? গ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেগুলি করবেন না সেগুলি হলো অযথা বাইরে বের না হওয়া, সূর্যের দিকে না তাকানো, কাপড় কাটা বা সেলাই না করা, ছুরি, কাঁচি, সূচ ইত্যাদি ব্যবহার না করা, গাছের পাতা বা ফুল না ছেঁড়া, অযথা কোনো কাজ নিয়ে চিন্তা না করা, শুয়ে বা বসে শান্তভাবে থাকা। গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা যে কাজগুলো অবশ্যই করবেন সেগুলি হলো ভগবানের নাম জপ, কীর্তন বা কৃষ্ণ কথা শ্রবণ করা, সম্ভব হলে জপমালা ব্যবহার করা। জপমালা ব্যবহার করতে অসুবিধা হলে হাতের আঙুল সোজা রেখে মুখে হরিনাম জপ করা। কিন্তু গর্ভবতী মায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য, পর্যাপ্ত জল, প্রয়োজনীয় খাবার, ওষুধ এবং বিশ্রাম। শুধু গ্রহণের কারণে দীর্ঘ সময় না খেয়ে থাকা বা জল না খাওয়া একদমই উচিত নয়।
আর যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না, তাই সেখানকার গর্ভবতী মায়েদের শুধুমাত্র গ্রহণের কারণে উপবাস বা অস্বাভাবিক কষ্ট করার কোনো প্রয়োজন নেই। যারা ধর্মীয় নিয়ম পালন করতে চান তারা স্বাভাবিক খাবার ও ওষুধ চালিয়ে রেখে শান্তভাবে হরিনাম, গীতাপাঠ বা কৃষ্ণকথা শ্রবণ করতে পারেন। বাড়ির বাকি সবাই গ্রহণের সময় কি করতে পারেন? যেখানে গ্রহণ দৃশ্যমান হবে সেখানে গ্রহণের সময় আধ্যাত্মিকভাবে হরিনাম জপ করুন, কৃষ্ণ কথা শুনুন, গীতা বা ভগবত পাঠ করুন, ভগবানের নাম কীর্তন করুন, ধ্যান ও প্রার্থনা করুন, নিজের সামর্থ্য অনুযায়ী দান করার সংকল্প করুন। মোবাইলেও কৃষ্ণকথা, হরিনাম সংকীর্তন বা ভক্তিগীতি শুনতে পারেন। গ্রহণের সময় কি করবেন না? অপ্রয়োজনীয় খাওয়া দাওয়া এড়ানো, ঘুমিয়ে সময় নষ্ট না করা, অপ্রয়োজনীয় বিনোদন থেকে দূরে থাকা, নতুন শুভ কাজ না করা, অহেতুক ঝগড়া বা ক্রোধ না করা, গাছের পাতা বা ফুল না ছেঁড়া, অপ্রয়োজনীয়ভাবে বাইরে ঘোরাঘুরি না করা। গ্রহণ শেষ হলে কি করবেন? গ্রহণ শেষ হলে স্নান করুন, তারপর পরিষ্কার পোশাক পরুন, পূজা স্থান পরিষ্কার করুন, সম্ভব হলে গঙ্গাজল ছিটিয়ে স্থান শুদ্ধ করতে পারেন। এরপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ, বৈষ্ণব, মন্দির, দরিদ্র বা প্রয়োজনীয় ব্যক্তিকে দান করতে পারেন। প্রিয় ভক্তগণ, এবার জানা যাক সূর্যগ্রহণের সঙ্গে জড়িয়ে থাকা সেই প্রাচীন কাহিনী। সূর্যগ্রহণ কেন হয়? কী ছিল এই গ্রহণের পেছনের কাহিনী? এবার একটু ফিরে যাই সেই প্রাচীন সময়ে, যে সময়ে সূর্যগ্রহণকে শুধু আকাশের একটি মহাজাগতিক ঘটনা হিসাবে দেখা হতো না। এর সঙ্গে জড়িয়ে ছিল দেবতা, অসুর এবং মানুষের বিশ্বাসের এক গভীর কাহিনী। পুরাণে বর্ণিত আছে সমুদ্র মন্থনের কথা। দেবতা ও অসুর এই দুই পক্ষ মিলে যখন ক্ষীরসাগর মন্থন করছিলেন, তখন একে একে বহু মূল্যবান বস্তু উঠে আসতে থাকে, আর শেষ পর্যন্ত উঠে আসে অমৃতের কলস। অমৃত পাওয়ার পর দেবতা অসুরদের মধ্যে শুরু হয় বিরোধ। কে অমৃত পান করবে তা নিয়ে দুপক্ষের মধ্যেই তীব্র প্রতিযোগিতা শুরু হয়। তখন ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেন। মোহিনীর অপূর্ব রূপে মুগ্ধ হয়ে অসুররা অমৃত বন্টনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেয়। মোহিনী তখন কৌশলে দেবতাদের একদিকে এবং অসুরদের অন্যদিকে বসিয়ে অমৃত পরিবেশন করতে শুরু করেন। কিন্তু অসুরদের মধ্যে একজন ছিল অত্যন্ত বুদ্ধিমান। তার নাম ছিল শরভানু। সে বুঝতে পারে কোনোভাবে যদি দেবতাদের সারিতে বসে অমৃত পান করা যায় তাহলে সেও অমর হয়ে যাবে। তাই শরভানু নিজের রূপ বদলে দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ে। তার পাশে ছিলেন সূর্যদেব এবং চন্দ্রদেব। অমৃত যখন তার মুখে পৌঁছে গেল, ঠিক সেই মুহূর্তে সূর্য চন্দ্র বুঝতে পারলেন যে এই ব্যক্তি দেবতা নয়। তাঁরা ভগবান বিষ্ণুকে বিষয়টি জানিয়ে দিলেন। তখন ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে শরভানুর মাথা ও দেহকে আলাদা করে দেন। কিন্তু ততক্ষণে অমৃত তার শরীরে প্রবেশ করে গিয়েছে, ফলে তার মৃত্যু হলো না। তার মাথাটি পরিচিত হলো রাহু নামে, আর দেহের অংশটি পরিচিত হলো কেতু নামে। আর সেই থেকেই পুরাণের কাহিনীতে বলা হয় রাহু সূর্য চন্দ্রের ওপর ক্রুদ্ধ হয়ে তাদের গ্রাস করতে চায়। যখন রাহু সূর্যকে গ্রাস করে তখনই ঘটে সূর্যগ্রহণ। কিন্তু সূর্য বা চন্দ্রকে রাহু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। কিছুক্ষণ পর তারা আবার মুক্ত হয়ে যায়। তবুও রাহু সেই ক্রোধ কখনো শেষ হয়নি। পুরাণের কাহিনী অনুযায়ী সূর্য চন্দ্র যখনই আকাশপথে বিচরণ করেন, রাহু সুযোগ পেলেই তাদের গ্রাস করার চেষ্টা করে। এই কারণেই গ্রহণের সময়কে প্রাচীনকাল থেকেই অত্যন্ত বিশেষ একটি সময় বলে মনে করা হয়। কথিত আছে যে গ্রহণের সেই মুহূর্তে দেবতাদের মধ্যেও এক ধরনের সতর্কতা তৈরি হয়, কারণ এটা শুধুমাত্র সূর্য বা চন্দ্রের ওপর রাহুর আক্রমণের সময় নয়, বরং মানুষের সাধনা, জপ এবং ভক্তির জন্য একটি অত্যন্ত শক্তিশালী সময় বলে মনে করা হয়। প্রাচীন ঋষিমুনিরা বলতেন গ্রহণের সময় মানুষের মনকে অন্য সমস্ত চিন্তা থেকে সরিয়ে ভগবানের চরণে স্থির করা উচিত। তাই সেই সময় বহু মানুষ নদী, পুকুর কিংবা পবিত্র তীর্থস্থানে গিয়ে স্নান করেন। কেউ জপ করতেন, কেউ ধ্যান করতেন, আবার কেউ ভগবানের নাম স্মরণ করতেন। আর গ্রহণ শেষ হওয়ার পর করা হতো শুদ্ধিকরণের আচার। ঘরবাড়ি পরিষ্কার করা হতো। অনেকে আবার স্নান করে নতুন পোশাক পরতেন। দেবতার বিগ্রহ শুদ্ধ করে পুনরায় পূজা করা হতো, কারণ বিশ্বাস করা হতো গ্রহণের অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন জীবনের সমস্ত অশুভ শক্তিও দূর হয়ে যায়।
আর এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি সুন্দর বিশ্বাস। বলা হয় সূর্য হলেন আলোর প্রতীক। তিনি অন্ধকার দূর করেন, জীবনের পথকে আলোকিত করেন। আর যখন রাহু তাঁকে গ্রাস করে তখন কিছুক্ষণের জন্য সেই আলো আড়াল হয়ে যায়, কিন্তু আলো কখনো চিরদিনের জন্য হারিয়ে যায় না। যেমন রাহুর গ্রাস থেকে সূর্য আবার মুক্ত হন, তেমনি মানুষের জীবনেও দুঃখ, বিপদ কিংবা অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, একসময় তার পরেও আলোর আগমন ঘটে। এই কারণেই অনেকের কাছে সূর্যগ্রহণ শুধু ভয়ের কোনো বিষয় নয়, এটি যেন একটি স্মরণ করিয়ে দেওয়া, অন্ধকার যতই শক্তিশালী মনে হোক, আলোর শক্তি তার চেয়েও বড়। পুরাণে আরও বলা হয়, গ্রহণের সময় দেবতাদের নাম স্মরণ করলে তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় কেউ সূর্যদেবের মন্ত্র জপ করেন, কেউ বিষ্ণুর নাম স্মরণ করেন, কেউ মহাদেবের ধ্যান করেন। আবার অনেকেই নীরবে নিজের ভুলের জন্য প্রার্থনা করেন এবং ভগবানের কাছে নতুন করে পথ দেখানোর জন্য আশীর্বাদ চান। কারণ গ্রহণের সেই অন্ধকারকে অনেকে জীবনের অন্ধকারের সঙ্গেও তুলনা করেন। যেভাবে রাহুর গ্রাস থেকে সূর্য মুক্ত হয়ে আবার নিজের পূর্ণ আলোয় ফিরে আসেন, সেভাবেই ভক্তের বিশ্বাস, ভগবানের কৃপা থাকলে মানুষের জীবন থেকেও অন্ধকার একদিন সরে যায়। আর তাই গ্রহণ শেষ হওয়ার মুহূর্তটিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আকাশে যখন ধীরে ধীরে সূর্যের আলো ফিরে আসে, তখন মনে করা হয় রাহুর গ্রাস শেষ হয়েছে, আবার ফিরে এসেছে আলোর বিজয়, আবার ফিরে এসেছে সূর্যের দীপ্তি। আর সেই মুহূর্তে ভক্তের হৃদয় থেকে যেন একটাই প্রার্থনা বেরিয়ে আসে, হে সূর্যদেব, আমাদের জীবন থেকেও সমস্ত অন্ধকার দূর করে দিন, আমাদের পরিবারকে সুস্থ রাখুন, সুখে রাখুন এবং আপনার আলোর মতো আমাদের জীবনকেও আলোকিত করে তুলুন। এই কারণেই যুগের পর যুগ ধরে সূর্যগ্রহণকে ঘিরে মানুষের মনে তৈরি হওয়া ভক্তি, বিস্ময় এবং এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। তাই 12ই আগস্ট 2026-এর এই সূর্যগ্রহণ হলো হরিনাম জপের সময়, ভগবানকে স্মরণ করার সময়, শাস্ত্র শ্রবণের সময়, নিজেকে সংযত করার সময় এবং দান পুণ্যের মাধ্যমে অন্যের উপকার করার সময়। তাই এই গ্রহণ দেখা যাক বা না যাক, আমরা যদি সেই দিন কিছু সময় ভগবানের নাম স্মরণ করি, কারো উপকার করি এবং নিজের মনকে একটু শান্ত করি, তাহলেই দিনটি সুন্দরভাবে কাটানো সম্ভব। সবাই ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটা যদি উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটি বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও গ্রহণের আসল অন্তর্নিহিত মানে উপলব্ধি করতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।